নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসের রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা মিষ্টির আইটেম বানাবো বলে। এখানে দেখতেই পাচ্ছেন 3টে গাজর নিয়ে নিয়েছি। আমার শ্বশুরমশাইয়ের খুব ফেভারিট এই মিষ্টিটা, যেটা আজকে বানাচ্ছি। তার আবদারেই এটা বানানো হচ্ছে আজকে, অন্যবার বরের আবদারে বানাই, তো আজকে শ্বশুরমশাইয়ের আবদারে বানাচ্ছি বাড়িতে। তো প্রথমেই গাজরগুলো ছুলে নেওয়ার পর ধুয়ে নিয়েছি, তারপরে স্ক্যাপারে আমি এটাকে কুচিয়ে নিচ্ছি। কিন্তু এই স্ক্যাপারে এই লম্বাভাবে কোচাবেন, লম্বাভাবে কোচালে জিনিসটা একদম স্ম্যাশ হয়ে যাবে না, জিনিসটা একটু লম্বা লম্বা থাকবে, যেটা আর কি পরবর্তীকালে যখন মিষ্টিটা বানাবো সেটা একটু মুখে লাগবে। এখানে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে কোচানোর পর জিনিসটা কীরকম হবে, দেখতেই পাচ্ছেন। এই মিষ্টিটার জন্য আনুষঙ্গিক আরও যা লাগবে নিয়ে নিয়েছি এখানে, যেমন কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদাম। কাঠবাদামগুলোকে দেখুন লম্বা লম্বাভাবে একটুখানি ছুরি দিয়ে কেটে নিয়েছি, আর কাজু বাদামগুলোকেও একটু দুভাগ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে মিষ্টিটা আমি আজকে বানাচ্ছি সেটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিও, কিন্তু সেটাতে একটু অন্যভাবে বানিয়েছিলাম, আর আজকে একটু অন্যভাবে বানাচ্ছি। এখানে ঘি নিলাম, রেড কাউয়ের ঘি নিয়েছি, আপনারা চাইলে অন্য ঘিও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিলাম আন্দাজ মতন ঘি, দিয়ে এবার কড়াইতে ভালোভাবে এখানে মাখিয়ে নিচ্ছি। কিন্তু ঘি আমি কিন্তু বেশি দেব না, তাহলে কিন্তু একটু বেশি স্মেল আসবে, খেতে ভালো হবে না, তাই পরিমাপ মতোই দিলাম। প্রথমে সেই ঘিতে এই কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ হালকা করে একটু ভেজে নেব, তারপর ওই ঘিতেই আমি গাজরটা ভাজবো। এক গাদা ঘি দেওয়ার এখানে প্রয়োজন নেই। এখানে আপনারা আমার ভিডিওটা দেখলে মাপটা বুঝতেই পারবেন। একটু হালকা করে ভেজে নিলাম, নিয়ে তুলে নিয়েছি। এবার যেটুকু পড়ে আছে দেখছেন, এখানেই ওই গাজর আমি দিয়ে দেব। আপনাদের সাথে গাজরের এই রেসিপিটাও আমি শেয়ার করেছি আগে। এছাড়া গাজরের পিঠে এবং গাজরের যে রসমালাই সেই রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছি। সেই লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। ডেসক্রিপশানে গিয়ে ভিডিওর লিঙ্কগুলো ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন ভিডিওগুলো, সেগুলো চেক করে নিতে পারেন। এখানে দেখুন গাজরটা হালকা করে ভাজতে ভাজতেই কালারটা কী সুন্দর চেঞ্জ হয়ে আসছে। এখানে পুরোটাই আমার গাজর ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, সেখান থেকে আপনারা বুঝবেন গাজরটা ভাজা কমপ্লিট। এবার এখানে দুধ অ্যাড করব। এখানে আমি গোল হাতায় করে দুধ নিচ্ছিলাম। আমি এখানে 7.5 হাতা মতন দুধ অ্যাড করেছি। প্রথমে 7 হাতা পুরো ভর্তি, গোল হাতা ভর্তি, তারপর হাফ হাতা অর্থাৎ 7.5 হাতা এখানে দুধ আমি দেব। এখানে দুধটা এই কারণেই দিচ্ছি, তাহলে এই যে আজকের রেসিপিটা গাজরের, সেটা কিন্তু বেশি টাইটও হয়ে যাবে না, আর গাজরটা একটুখানি সেদ্ধও হবে। এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, তারা আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন বিষয়টা। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়, তাহলে নতুন ভিউয়াররা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ভুলবেন না। এখানে এরপর আমি দিয়ে দিচ্ছি, যখন একটু সেদ্ধ হয়ে এসছে গাজরটা, তখন এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি হাফ প্যাকেট মতন গুঁড়ো দুধ দিয়েছি। 10 টাকার গুঁড়ো দুধের হাফ প্যাকেট আমি এখানে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ হতে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর, দেখে বুঝতেই পাচ্ছেন। সেই খোয়া ক্ষীরের আমি একটুখানি কুচিয়ে নিয়েছি, যেটাতে আমরা আদা বা লঙ্কা কুচিয়ে থাকি জিরি জিরি করে, সেখানে আমি স্ক্যাপারে একটুখানি গুঁড়ো করে নিলাম, নিয়ে সেখান থেকে অল্প একটু নিয়ে হাতে করে আমি ওই গাজরের হালুয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিলাম, নিয়ে এটাকে আবার চাপা দিয়ে আমি একটু সেদ্ধ হতে দেবো। আর দুধ যেটা দিয়েছি সেটা একটু মরতে দেবো। এটা একদম যে তরল টাইপের হবে সেটা আমি চাইছি না, একটু টাইট চাইছি, আবার একটুখানি নরমও চাইছি। এবার যখন একটু সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম চিনি। ওই দেখতে পাচ্ছেন ছোট যে কৌটোর ঢাকনা, সেই পরিমাণে আমি চিনি দিলাম। আমাদের বাড়িতে চিনি একটু সবাই কম খায়, তাই সেই পরিমাণ মতোই হালকা রেখেছি মিষ্টিটা। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের স্বাদ মতন চিনি অ্যাড করবেন। চিনিটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে যে বাদামগুলো আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি মিশিয়ে নেব। ভিউয়াররা যারা আমার নতুন এবং পুরনো উভয় ভিউয়াররাই কিন্তু আমার যে রেসিপি দেখছেন সেখানে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে রেসিপিটা, আর লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।
সঙ্গে থাকবেন সব সময়। এদিকে দেখছেন মেশানো হয়ে গেছে। তারপর আরও কিছুক্ষণ আমি একটুখানি মিডিয়াম আঁচে এটাকে রেখেছিলাম, আর ঢাকনাটা খুলে রেখেছিলাম এই কারণে যাতে দুধটা একটুখানি শুকিয়ে আসে। দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। দুধটা আমার যতটা রাখার ততটা রেখেছি, রেখে আমি বাটিতে ঢেলে নিয়েছি, কারণ দুধটা একটুখানি ঠান্ডা হলে অনেকটা টেনেও নেবে, তাই এই পর্যায়ে নামিয়ে নিলাম। আর ওপর থেকে একটুখানি খোয়া ক্ষীর গুঁড়ো করে আমি গার্নিশ করে নিচ্ছি। আর যে বাদাম রেখেছিলাম, দুটো কাজু বাদাম, সেটাকে ভেঙে নিয়েছি, নিয়ে ওপর থেকে একটু সাজিয়ে নিচ্ছি। এতে যখন সার্ভ করবেন দেখতে খুব সুন্দর লাগবে। আমরা এটা গরম গরম সার্ভ করেছি। আপনারা চাইলে কিন্তু অনেকে ঠান্ডাও খেতে পছন্দ করেন, তখন কিন্তু এটাকে আপনারা ফ্রিজে রেখে একটুখানি জমে গেলে ঠান্ডা করে খেতে পারেন। আর এটা যদি গরমও খান তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। গরম ঠান্ডা দুটোতেই এই রেসিপিটা ভালো লাগে। এদিকে দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে আপনাদের কাছে গাজরের হালুয়া। আপনারাও এটা বানিয়ে ফেলুন। আর আমার যে গাজরের অন্যান্য রেসিপিগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো বলেছি এই ভিডিওর ডেসক্রিপশানে, সেটাও কিন্তু আপনারা চেক করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।